বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম বট বেলুনের নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে সাইডে তেলগুলো আছে, এটা আমি দেখাই দিলাম, কেউ এভাবে কাটবেন না, তাহলে কিন্তু বটটা মাঝখান থেকে ছিঁড়ে যাবে। আর বটটাকে আমি এটা ট্যাপের মুখের মধ্যে লাগিয়ে পানি ছেড়ে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটা গাজরের টুকরো, মানে গাজরগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ কলি, মানে পেঁয়াজের যে পাতাটা থাকে সেটা। আর দিয়ে দিলাম দুটা টমেটো কুচি। গাইস, এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে। আর এখানে আছে গরুর মাংস সিদ্ধ করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ গরুর মাংসের গুঁড়া, 1 চা চামচের কমও হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়াও এখানে দিয়ে দিব আমি 1 ছোটো চামচের 1 চা চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি 1 চামচেরও কম আদা বাটা আর রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে এটাকে ভালো করে মাখাতে হবে। আর তার আগে সয়া সস ব্যবহার করলাম 2 চামচের মতো। দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। সুন্দর করে মাখানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ময়দা। আর এটা আমি নিজেই বানাতে পারি না, এটা আমি শিখেছি। আমি একটা ভিডিও দেখেছিলাম, বাহিরের ভিডিও, সেখানে আমি এই রেসিপিটা এইভাবে রান্না করতে, ওনারা অন্য প্রসেসে করেছে, বাট আমি আমাদের মতো করেই করে নিলাম, আমরা যেহেতু বাঙালি। যাই হোক, আমি দিয়ে দিলাম ছোট্ট এক বাটি ময়দা, আর দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ। এটা ভালো করে মাখিয়ে একা কিন্তু এটা করা যাবে না, আমি আপনাকে জাস্ট দেখিয়ে দিচ্ছি কীভাবে ভরবেন। আমি ধরবো আর আমার আম্মু এটার ভিতরে পুরটা ভরে দিবে। আমি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি নিজেই করতেছি। আমার আম্মু আমি ধরেছিলাম, আম্মু এটার ভিতরে এগুলো ভরে দিয়েছে। আম্মু এগুলো খুবই ভালো পারে। যাই হোক, 2 মাথা সুতা দিয়ে ভালো করে গিট্টো দিতে হবে, যেন পুরটা বের না হয়ে যায়। আমি সুন্দর করে গিট্টা দিচ্ছি, আম্মু ধরে আসছে আর আমি গিট্টা দিচ্ছি। গিটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এখন 2 মাথায় কিন্তু সুন্দর করে বেঁধে নিচ্ছি। আমার 2টা হয়েছে। আর একটু ভরার সময় একদম ভরে ভরে পুরটা কিন্তু দিবেন না, ঠেসে ঠেসে দিলে এটা রান্নার পর কিন্তু ফুলে যাবে। আমারটা কিন্তু ওরকম না, আমারটা একটু নর্মালি আছে। যেহেতু এটা রান্না করার পর ফুলে যাবে, সেক্ষেত্রে পুরটা কিন্তু কম দিতে হবে। আমি একটা পাতিলের মধ্যে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিচ্ছি, সেখানে 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভেজে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, দেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে আবারও দিয়ে দিলাম 2 চামচের মতো সয়া সস। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া, দিয়ে আবার নাড়াচাড়া করে এর মধ্যে ওগুলা ভরে দিচ্ছি আমি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মোটা মোটা। আর এর মধ্যে এখন পানিগুলো ঢেলে দিচ্ছি। পানি ঢেলে দিয়ে আমি পুরো 8 মিনিটের মতো রান্না করে নিলাম। তারপরে নামিয়ে ঠান্ডা করে কেটে দেখাচ্ছি। এটা কিন্তু সস দিয়ে খেতে খুবই মজা লাগে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।